তো ভিউয়ার্স আজকে দুই বোন মিলে রান্না হচ্ছে। একজন হচ্ছে ভিডিও করতেছে আর একজন রান্না করতেছে। বড় বোন রান্না করে, ছোট বোন ভিডিও করে। তো এখন হচ্ছে যে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে, যেভাবে আমি রান্না করি ঠিক সেভাবে রান্না করতেছে। তো মাঝখানে এসে আম্মা আবার ইন করেছে। দুই বোন আজকে রান্না করতে চেয়েছিল, বাট আম্মা মাঝখানে এসে ইন করেছে, কারণ রান্নাটা ওরা দুইজন শেষ করতে পারবে না ঠিকঠাকভাবে, এই জন্য মাঝখানে আম্মা চলে আসছে। তো মাছগুলো ভেজে রাখা পর্যন্ত তারা করেছে। এখন আম্মা এসে মাঝখান দিয়ে ইন করে এখন তেল দিয়ে মশলা পেঁয়াজটা বেরেস্তা করে কষিয়ে নিচ্ছে। আজকে রান্না হচ্ছে আমাদের আইর মাছ। তো পেঁয়াজটা কষিয়ে নিয়ে এখন মশলা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া আর হচ্ছে রসুন থেতলে নিয়ে দিয়ে দিয়েছে আম্মা। অবশ্য তেল কম দেয়, আর তেল কম এখন আমাদের খাওয়া উচিত, কারণ তেলের যন্ত্রণায় তেল খেতে খেতে এখন কয়েকদিন আমরা খুব গ্যাসের প্রবলেমে ছিলাম, রীতিমতো অসুস্থ হয়ে গেছিলাম। তো এই জন্য এখন তেল কম খাওয়া হচ্ছে। এমনিতেই আমরা একটু তেলটা কম খাই, বাট তাও মাঝে মাঝে এখন তেলগুলো তো বেশি খুব একটা যে সুবিধার ভালো না। তাই তো একটা তেজপাতাও দিয়ে দেওয়া হয়েছে। তো এখন সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আলু দিয়ে আর মাছ ভুনা হবে, আর হচ্ছে যে ছোট ছোট ডাঁটা শাক রান্না করেছে একটা, সেটা হবে, আর হচ্ছে মাসকলাইয়ের ডাল হবে। মাসকলাইয়ের ডাল অলরেডি রান্না হয়ে গেছে, এখন শুধু মাছটাই ভুনা চলছে। তো নেড়ে চেড়ে দিচ্ছে আম্মা। আর এখন তো ভিউয়ার্স শীতকাল চলে আসছে, মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। সেই একটা গরমটা আর নাই, যদি ভাদ্র মাস চলে যাচ্ছে, এখন আশ্বিন মাস পর অবস্থা। এখন তো আবার দিন ছোট হয়ে গেছে। তো শীত আসতে দেরি আমার আবার ঠান্ডা লাগতে দেরি নাই, ঠান্ডা অলমোস্ট লেগে গেছে। তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। মাছগুলো দিয়ে আম্মা একটু উল্টে পাল্টে নিচ্ছে। তো আমি আসলে 2-3 দিন রান্না করতে পারি নাই ভিউয়ার্স, আমি খুব অসুস্থ ছিলাম। মানে আমি খুবই শরীরটা অসুস্থ ছিল, গ্যাস ফর্ম হয়ে একদম খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছিলো। এই জন্য আমি বিগত 2 দিন যাবতে রান্না করতেছি না, আম্মা করতেছে আর মেয়েরা করতেছে, ওরাই করতেছে। তো এখন কষিয়ে নেওয়ার জন্য এখন হচ্ছে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেওয়া হলো। এখন নেড়ে চেড়ে দিয়ে এখন হচ্ছে ঢেকে দেওয়া হবে। ঢেকে দিয়ে 2-3 মিনিট জাল করে, একটু মিডিয়াম হাই হিটে জাল করে দেন হচ্ছে যে দমে দিয়ে দেবে। আমার এই ভুনাটা খুবই টেস্ট হয় খেতে। মায়ের রান্না সবারই টেস্ট লাগে, বাট আমার আম্মার রান্না অনেক টেস্টি। আমার আম্মার হাতে ডিম ভুনা খেলে আমার আর কিছুই লাগে না, যতভাবেই করি, বাট আম্মার মতো হয় না। এই মাছের ভুনা কিছু কিছু আইটেম আছে যেগুলো আম্মার হাতে দারুণ টেস্ট হয়। তো এই যে দেখুন হয়ে গেছে ফাইনালি আইর মাছের ভুনা। তো এটা ডাঁটার শাক আর হচ্ছে মাসকলাই ডাল আজকের মেনু দুপুরে। তো আল্লাহ হাফেজ।